হ্যালো, হ্যালো। হ্যালো, কে? আমার সাথে একটু কথা বলবেন? কে আপনি? বুঝলাম না। আগে পরিচয় দেন। কথা বলে তো সমস্যা নাই। কে আপনি? আগে পরিচয় দেন। কে? প্লিজ আমার সাথে 2 মিনিট একটু কথা বলবেন? আমি খুব একা ফিল করছি। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আর আপনার সাথে কথা বলবো তো ঠিক আছে, আগে পরিচয়টা দেন। আপনাকে আমি চিনি না, জানি না। আপনার সাথে আমি কথা বলবো কি জন্য বলেন? আমি জানি আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। আসলে আমি ভুলভাল নাম্বার ডায়াল করছিলাম। আমার এখন কেউ কথা বলার নেই তো, সেই জন্য আমি প্রচণ্ড একা ফিল করছিলাম। তা 2-3টে নাম্বারটাও ডায়াল করলাম, তো সেগুলো তো রং নাম্বার বললো। এই নাম্বারটা রিং হলো। যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে 2 মিনিট কি কথা বলা যায়? এটা আপু কোন ধরনের কথা বলছেন? এটা তো আমি বুঝলাম না। আর আমরা তো জানি ছেলেরা মেয়েদের সাথে কথা বলার জন্য এরকম রং নাম্বারে ফোন করে। তো আপনি বলতেছেন আপনি আমার নাম্বার চেনেন না, আমাকেও চেনেন না, বাট রং নাম্বারে ফোন করছেন। আচ্ছা, সিরিয়াসলি বলেন না কি আপনি? আপনি আসলে কি আমাকে চেনেন? আমি সত্যিই আপনাকে চিনি না। আমি কি বলবো বুঝতে পারছি না, প্রচণ্ড এম্বারেসড ফিল করছি। বাট আমার প্রচণ্ড একজনকে দরকার ছিল যার সাথে আমি একটু কথা বলতে পারি। প্রচণ্ড ডিপ্রেশনে আছি তো তাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে তো আপু, আপনার নাম কি? আমার নাম রিয়া। আপনার নাম কি? রিয়া, তাই না? আমার নাম হচ্ছে রাসেল। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে বলেন আপনার জন্য কি করতে পারে। বলেন কি বলবেন, বলেন। আপনার কাছে যদি ফ্রি টাইম থাকে তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আর যদি আপনার কাজে ব্যস্ত থাকেন আপনি, তাহলে ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখন ফ্রি আছি। বলেন আপনি কি বলবেন। আপনার গলার ভয়েসটা খুব সুন্দর, খুব খুব ভাল লেগেছে। তাই? এরকম তো কখনো কেউ বলে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বলেন। খেয়েছেন আপনি? খেয়েছি। এই তো অফিস থেকে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হলে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছি। এটা আপনি ফোন করছেন। আপনি খেয়েছেন? আমার খাওয়া হয়নি। আমার আপনার হাত দিয়ে খেতে ইচ্ছা করছে। ও, তাই? মজা করলাম, কিছু মনে করবেন না। না, সমস্যা নেই, বলেন। আপনি কি ম্যারিড? না, ম্যারিড না। ওই সৌভাগ্য এখনো হয় নাই, দেখি না কখন হয়। তো আপনি কি ম্যারিড? না না, আমি ম্যারিড না, আমি তো সবে ইউনিভার্সিটিতে পড়ছি। ও, তাই? আপনার গার্লফ্রেন্ড আছে? আরে না আপু, আসলে বলতে গেলে কি জানেন, আমি আসলে খালো তো, এই কারণে কোনো মেয়ে আমাকে লাইক করে না, বুঝছেন। এই কারণে এখনো কারো সাথে রিলেশনে জড়াতে পারিনি, বুঝছেন। নিশ্চয়ই আছে, মিথ্যে কথা বলবেন না। না, সত্যি কেন আমি আপনার সাথে মিথ্যে কথা বলতে যাবো? যেটা সত্য ওটাই বলছি, ঠিক আছে। আচ্ছা, হুম, তো আমার কথা তো আপনি জিজ্ঞেস করলেন, তো আপনারটা আমি জিজ্ঞেস করি। তো আপনার কি বয়ফ্রেন্ড আছে? হুম, অবশ্যই থাকবে, স্বাভাবিক, কারণ এখন তো একটা মেয়ে 2-4টা করে বয়ফ্রেন্ড থাকে, তাই না? হুম। না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমি এখন আপনাকে ফোন করতাম? তাহলে তো আমি তার সাথে ফোনে কথা বলতাম। আমার তো কেউ নেই যার সাথে আমি কথা বলবো, সেই জন্য তো আপনাকে আমি ফোন করেছি। আমি তো আপনাকে জানতামও না, চিনতামও না, দেখুন রং নাম্বারে কিরম আপনাকে কল দিয়ে দিলাম। এরপর আপনাকে আমি চিনে যাব যদি আপনি চান তো। আর না চাইলে কি করা যাবে, যেরম আমি একা ছিলাম আবার একা থাকবো। না না, সমস্যা নাই। তো আপনার যখন বয়ফ্রেন্ড নাই, আমারও তো গার্লফ্রেন্ড নেই, ওই হিসেবে ধরেন আমাদের তো সুখ দুঃখের কথা কারোর সাথে কেউ শেয়ারও করতে পারি না। ওই হিসেবে সমস্যা নাই। তাহলে সমস্যা নাই, কথা বলতে পারবেন, সমস্যা নাই।
তো বলেন। আচ্ছা, আপনি ফেসবুকে আছেন? ফেসবুক তো থাকবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের দু চারটা করে ফেসবুক আইডি থাকে, ও তাই না? আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। হুম, ঠিক আছে। আপনি আপনার আইডিটা দেবেন, আমি আপনাকে পাঠাবো। ঠিক আছে? হুম, ঠিক আছে, অবশ্যই। সত্যি বলুন তো, আপনি আমাকে নিয়ে কী ভাবছেন? ভাবছেন যে একটা অচেনা মেয়ে আপনাকে হঠাৎ কল করে দিল, কি বাজে মেয়ে, কি পচা মেয়ে, তাই না? আরে না, ওইটা কেন ভাববো? এমনি ধরেন আনবাট নাম্বার থেকে ফোন আসছে, একটা মেয়ের কণ্ঠ, এবং কেউ নিয়ে আমার সাথে কথা বলার জন্য নিজে থেকে বলতেছে, নিজে থেকে সরি একটু মানে টাটকা লাগছে আর কি। সমস্যা নাই, এটা তো অবশ্যই আমার জন্য ভালো হয়েছে। আমি এখনো কারোর সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারি না, ওই হিসেবে আমি একটা কাছের মানুষ পেলাম, ঠিক না? আসলে আমি একটু পাগলি আছি। আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? আরে না, সমস্যা নেই। ডিস্টার্ব করলে তো আমি আপনার সাথে ফোনে কথা বলতাম না, অবশ্যই আমি ফোন রেখে দিতাম। সমস্যা নেই। তাহলে আজকে থেকে আমরা দুজন এক অপরের কাছের মানুষ, ঠিক আছে? কোনো সমস্যা হলে সুখ দুঃখ এক অপরের সাথে শেয়ার করতে পারবো, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, ফোন করি যখন প্রয়োজন, ঠিক আছে? তাহলে ঠিক আছে। আপনার হবিস কি, মানে আপনার কি কি করতে ভাল লাগে? কি করতে ভালো লাগে বলতে, আসলে তো ধরেন চলাকালীন সময় তো আসলে ব্যস্ততার মুহূর্তের মধ্যে তেমন সময় করে নেওয়া হয় না। ধরেন অফিসের কাজের মধ্যে যদি কোনো যে অফ টাইম থাকে, বা বাসার মধ্যে খাওয়া দাওয়া করে যদি এক সময় থাকে, ওই সময়ের মধ্যে ধরেন কিছু গল্প বই আছে, ওগুলো পড়ে মাঝে মধ্যে সময় পার করতে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? বাহ, খুব সুন্দর। তো আপনার আপনার কি করতে ভালো লাগে? আপনার ফেভারিটটা কি? হুম? আমার তো রান্না বানাতে খুব ভাল লাগে। রান্না করতে, নট বানাতে, একই ব্যাপার। তারপরে আমার নাচ করতে ভাল লাগে। মাঝে মাঝে টিকটকে একটু ডান্স করি। তাই? সুন্দর তো। তো আমি কি আপনার ফিউচার গার্লফ্রেন্ড হতে পারি? কি বলেন আপনি? আপনি আমাকে দেখেন নাই, শোনেন নাই, জাস্ট আমার সাথে আপনি বলছেন এই কয়েক মিনিটের কথা বলছেন তো। আচ্ছা, আমার কি দেখে আপনার ভালো লাগলো বল? আপনি তো আমাকে কখনো দেখেনও না। আমার তো আপনাকে খুব ভালো লেগেছে। তো এটা কেমনে সম্ভব যে একবার মাত্র আপনি আমার সাথে কথা বলছেন, ধরেন 2-4-5 মিনিট, এটাতে আমার তাতে আপনার ভালো লেগে গেল? আমার কিন্তু আপনাকে প্রথমবার আপনার সাথে কথা বলেই আমার ভালো লেগে গেছে। তাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আগে কথা বলি, তারপর আমি আপনাকে জানাবো, ঠিক আছে? বলি একে অপরের সাথে, তারপরে তো, তাই না? আচ্ছা শুনুন না, আমার না একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেছে, আমি একদম ভুলে গেছিলাম। আমার একটা প্রজেক্ট লিখতে হবে এখন, সেই জন্য আমি আপনার সাথে কথা বলতে বলতে একদম ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। আমি এখন ফোনটা রাখি, প্রজেক্টটা লিখে নিই, তারপর আপনাকে ফোন করছি। আচ্ছা, যদি আপনি কিছু মনে না করেন তাহলেই আমি আপনাকে ফোন করব, বা আপনি আমায় 1 ঘন্টা বাদে কল ব্যাক করতে পারেন যদি আপনি চান তো। কোনো মানে আমি ফোর্স করব না, অবভিয়াসলি আমি ফোর্স করতে পারি না। ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি, আপনি চান তো আমাকে ভিডিও কলও করতে পারেন 1 ঘন্টা বাদে। আমি ঘরে একাই থাকি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ। ভালো থাকবেন। টাটা, বাই বাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই। ইয়া, আপনার কাজ শেষ হলে আপনি একটা মিস করবেন, ওকে?